জ্যাজ, আপনি হচ্ছেন আমার এই পারিবারিক যুদ্ধক্ষেত্রের একমাত্র অ্যাসিস্ট্যান্ট, আর এমনিতেও চারিদিকে যা অবস্থা, আপনি হচ্ছেন আমার সহকারী। আপনি গোবরটা এনে দিন। কিন্তু বৌমা, পিসিদিদার লাগবে তো, আর তাছাড়া মিহি করে চন্দনও লাগবে, আমি সেটা জোগাড় করছি। আমি বলছিলাম কি বৌমা, আমি বরং চন্দনটা বেটে আনি আর গোবরটা তুমি। কি? না না, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি গোবর আনতে যাচ্ছি। আমিও যাই, কেমন? যাই। আমি এই বাড়িতে থাকলে না পুরো পাগল হয়ে যাবো, উন্মাদ হয়ে যাবো আমি। ভুলে গেছি। কি ভুলে গেছো? আরে পিসিমণি চাটনি বসাতে বলেছিল, পুরো পুরো ভুলে গেছি। দাঁড়াও 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 দাঁড়াও। কি? চাটনি পরে হবে। প্রিয় মোর, ভালোবাসিবারে করো অবসর। সাত সকালে রোম্যান্স করতে হবে না, আপনি এখানে বসুন, আমি খুব চাপে আছি, আমি পরে আসছি। শোনো না, আমিও চাপে আছি। কিসের চাপ? ফুল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার। হ্যাঁ? অ্যাটমসফিয়ারিক প্রেশার, কি বলছো? টেম্পারেচার, হ্যাঁ কি? সব মিলিয়ে হয়েছে কি কি চাইছো বলো তো বেদ তুমি? আই লাভ ইউ। এখন করো না, এখন করো না, আই লাভ ইউ। এখন করো না। বোমা, বোমা, আজ বার্তাকু নিষিদ্ধ, কিন্তু আমি কিন্তু আজ খাবো না। কি বার্তাকু? সেটা কোন কাকু? আহা, কাকু নয় বৌমা, কাকু নয়, বার্তাকু। ওটার নাম কিন্তু আমি নেব না। মানে না, বলুন না, বলুন না। আহা, ওই বেগুন। বার্তা কাকু? আহা রে, বার্তা কাকু নয় বৌমা, বার্তাকু, বার্তাকু। সিটিতে সিঁদুরটা আমি নিজেই পড়লাম, এই কথাটা যেন কেউ না জানতে পারে। রকি, কেউ জানবে না। কেউ যেন জানতে না পারে যে আমি তোমার হাত ধরে তোমার স্ত্রীর পরিচয়ে এই বাড়িতে ঢুকছি। এটা আসলে মিথ্যে। বললাম তো, কেউ জানবে না। এই বাড়িতে যদি আমি না ঢুকতাম তাহলে ওই যমুনা সর্বনাশ করা যেত না, কিছুতেই যেত না। বড্ড স্বাদ ছিল এই বাড়ির পুত্রবধূ হব, বড্ড স্বাদ ছিল আমার। হয়ে গেলাম।
নকল বউ, একদম নকল বউ। জানো, আমার পুরো গা না একদম জ্বলে যাচ্ছে। নিজেকে চিপ মনে হচ্ছে, সস্তার মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে। কিন্তু আমি সহ্য করে নেব, সব কিছু সহ্য করে নেব। আমি আর তুমি এই ঠাকুর দালান পেরিয়ে ওই রায়বাড়ির চৌকাঠে গিয়ে দাঁড়াবো। আর ওখানে আমাদের ওয়ার্ম রিসেপশন করে ভিতরে নিয়ে যাওয়া হবে। আর ওই ওয়ার্ম রিসেপশন করবে যমুনা। যমুনা, তুই আমার চোখের সামনে বরণ ডালা ধরে দাঁড়াবি, আমাকে বরণ করবি, উলু দিবি, শঙ্খ বাজাবি। আমি ঢুকছি এই বাড়িতে। হাত জোর করে, কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে আমি এই বাড়ির পুত্রবধূ হওয়ার মর্যাদা পাইনি, কিছুতেই পাইনি। ওই সঙ্গীতকে ভালোবেসেছি, কিন্তু ওই সঙ্গীতের ভালোবাসা পাইনি। প্রতিটা মুহূর্ত ওই সঙ্গীত আমাকে ইনসাল্ট করেছে, আমার নারীত্বের অপমান করেছে। আমি এটা মানতে পারছি না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। I just can't take it anymore. I just can't take it anymore. শান্ত হও, প্লিজ শান্ত হও, চিৎকার করো না। যদি একজনও জানতে পারে যে তোমার আর আমার ব্যাপারটা নকল, আমি তোমাকে বিয়ে করিনি, আমরা জাস্ট একটা শখ করছি, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর একটা কথা মাথায় রাখো, দেওয়ালেরও কিন্তু কান আছে। চলো। হাত ধরছো? তবে মনে রেখো, আমি কিন্তু সঙ্গীতকে পাওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছি। আর তুমি একটা ব্রিজ, একটা সেতু। তোমার সাহায্য নিয়ে আমি এই বাড়িতে ঢুকছি, কথাটা মাথায় রেখো। জানি, আমি জানি। আমারও অনেক হিসেব নেওয়া বাকি আছে। রকিদা, ওই থাপ্পড়ের আওয়াজ এখনো আমার কানে বাজে, এখনো। চলো ভেতরে যাই, চলো। কি হলো কি আবার প্রণামে? তুই একটা ধুতি পাঞ্জাবি, গলায় মালা, কি ব্যাপার? বড়বাবু, এই নিন আপনার ও মা, এ কি গো, তুমি এরকম ধুতি পাঞ্জাবি গলায় মালা পরে এসেছো? হ্যাঁ মানে জেঠু, আমি কি হয়েছে নাকি? জেঠু, আমি বিয়ে করেছি। বিয়ে? বিয়ে? হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, এই শ্রী দিদিমণি, ও পল্লবী দিদি, ও সঞ্জয় দাদা বাবু, আরে ও বৌদিমণি, ও সঙ্গীত দাদা বাবু, তোমরা কোথায় গেলে? আরে শিগগিরই এসো, দেখে যাও দেখে যাও। আরে রকি দাদা বাবু বিয়ে করেছে গো, বিয়ে করেছে। আরে কোথায় গেলে তোমরা? শিগগিরই এসো। কি করেছিস?
বিয়ে করেছি। না না, আরেকবার বল কি করেছিস? জেঠু আমি বিয়ে করেছি। এই তোমরা কোথায় গেলে? আরে শিগগিরই এসো, দেখে যাও রকি দাদা বাবু বিয়ে করেছে গো। শিগগিরই এসো। হ্যাঁ হ্যাঁ, দেখো না রকি দাদা বাবু বিয়ে করেছে, দেখো না, দেখো। রকি, না দাঁড়া, আমাকে জিজ্ঞেস করতে দে। তুই আমাকে একটা কথা বলতো, তুই কি বললি তুই বিয়ে করেছিস? কাকে? না, আমি বলতে চাইছি যে তোর মতো একটা অপগণ্ডকে মেয়ে দিল কে? জেঠু আমি তোমায় সবকিছু বলছি, কিন্তু তুমি আগে কথা দাও, মেয়েকে দেখার পর তুমি আমায় তাড়িয়ে দেবে না? আরে তাড়িয়ে দেবে মানে? আরে তাড়িয়ে দেবে কেন? আরে তুই বিয়ে করে নিয়ে এসেছিস এর বউকে, তুই তাড়িয়ে দেবে? হ্যাঁ, ডোন্ট ওয়ারি রকি, আমরা সবাই তোর পাশে আছি। একদম। আরে তুই যদি আগে বলতিস তাহলে আমরাই ধুমধাম করে তোর বিয়ে দিতাম। তুই মন্দিরে গিয়ে বিয়ে করে এসেছিস? হ্যাঁ। দাদা তুই বিয়ে করেছিস? বউ কোথায়? সারপ্রাইজ। ও যমুনা বৌদি, এ তো বিয়ে করে নিয়ে এসেছে গো। হ্যাঁ রকিদা, মুখটা একবার দেখি। ছায়াদি, হ্যাঁ শ্রী পল্লবী, রকিদার মুখটা দেখ, কেমন বোকা বোকা লাগছে না? আরে কি বলছো, বোকা বলছো? ও যে ডুবে ডুবে জল খাচ্ছিল সেটা তো টেরই পাইনি আমরা। সত্যি মানে? হ্যাঁ, আসলে আমরা হট করে সিদ্ধান্ত নিলাম যে বিয়েটা করে ফেলবো। জেঠু, মেয়েকে দেখার পর তুমি আমায় তাড়িয়ে দেবে না তো? আহা, তাড়িয়ে দেবো কেন? জেঠু তুমি আমায় প্রতিশ্রুতি দাও, তুমি আমায় তাড়াবে না? আচ্ছা, আমি প্রতিশ্রুতি দিলাম। জেঠু, কেদার রায় কিন্তু কথার খেলাপ করে না। হ্যাঁ আমি জানি, আমি কথার খেলাপ করব না। তোকে আমি নিজে হাতে মানুষ করেছি, তোকে আমি পুত্র জ্ঞানে মানি। তোকে আর সঙ্গীতকে কি কখনো আমি আলাদা দেখেছি? বলতো, তুই বিয়ে করেছিস ভালো, তবে কি জানিস, একটাই খারাপ লাগছে যে তুই আমাকে বলতে পারতিস একবার, তাই না? ওসব কথা সব গেলে কোথায়? আরে অনু কোথায়, রাগিনী কোথায়? বরণ করতে হবে তো বউকে, এসো তোমরা। বাবা আমি বরণ করছি। কেন তুই বরণ করবি কেন? তোর শাশুড়ি মা, তোর খুড়শাশুড়ি, তারা সব কোথায় গেল? বাবা সবাই মিলে ছোট তরফের বাড়িতে গেছে, ওই অন্নপূর্ণা পুজোর প্রসাদ, ওই আশীর্বাদী ফুল দেওয়ার জন্য। তাও তো, তাহলে যমুনা বরণটা কি করে হবে বলতো? বললাম তো আমি বরণ করছি, আমি বরণডালা সাজিয়ে আনছি। এক মিনিট। যাও। আর কিন্তু রকি, মেয়ের নাম কি? মেয়ে কি করে? আরে বাবা, মেয়ের পরিবার কোথায় থাকে? মানে কোথাকার মেয়ে? হ্যাঁ বল। রকি দাদা বাবুর কপালে আর কি জুটবে? তা বলি, মেয়েকে কেমন দেখতে গো? হ্যাঁ খুব সুন্দর নিশ্চয়ই, তোমার এমন সুন্দর কার্তিক পানা চেহারা। হ্যাঁ আমরা কিন্তু রিয়েলি সারপ্রাইজ হয়েছে, তুই এরকম বিয়ে করে নিয়ে এলি। এই যে এসে গেছি আমি। হ্যাঁ নিয়ে চলো, ওকে বরণ করবো, চলো। আরে যা, তোর বউকে ডেকে নিয়ে আয়। আরে স্বয়ং যমুনা এ বাড়ির বউ, তোর বউকে বরণ করবে তো। যা নিয়ে আয়। জেঠু, তুমি কিন্তু কথা দিয়েছো আমার বউকে তাড়াবে না। জেঠু, তুমি যমুনা বৌদি দিব্যি খেয়ে বলো, আমার বউকে তুমি তাড়াবে না? কি মুশকিল, এর মধ্যে দিব্যির কি আসছে? আমি তাড়াবো কেন তোর বউকে? আরে রকি, তাড়ানোর কথা কোত্থেকে আসছে? তোর বউকে কেন তাড়াতে যাবে বল?
আরে সে তো এই বাড়ির বউ, আর তোর বউকে আমার বাবা কেন তাড়াতে যাবে? ও তো এই বাড়ির বউ, এই বাড়ির সব বউরা যেরকম সম্মান পায় তোর বউ সেই সম্মান পাবে, আর তোর বউ তো এই বাড়িরই সদস্য হবে। ঠিক তাই। আরে দাদার বাড়িতে সংসারে কত মানুষ প্রতিপালিত হয়, হ্যাঁ কত মানুষের খাবার জোটে, আর কত মানুষের এখানে জায়গা হয়, আর তোর বউয়ের জায়গা হবে না? কি যে বলিস না রকি। আচ্ছা অনেক কথা হয়ে গেছে, এবার চলো বউকে বরণ করতে হবে। চলো ছায়াদি, শ্রী পল্লবী, উড়ু দাও। আমি তো পারি না। আরে বাবা শিখতে হবে তো, এরপরে তো তোর বিয়ে, তাই না? আর আমার বিয়ে হয়েছে। কেন? সামনে তো ওর লাইন, তারপরে তো আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে উড়ু দিতে হবে না। ছায়াদি উড়ু দাও, শ্রী উড়ু দে। চলো চলো চলো। আরে জামাই চলো, নতুন জামাই এসো। কিরে রকি, তোর বউ কোথায়? ডাক। কই এসো। কই বউ, মুখটা তোলো। আরে শাক ভাজা, উড়ু দাও। আর্চা, আচ্ছা অবিশ্বাস্য, আর্চার সাথে রকির বিয়ে। কি মুশকিল, হঠাৎ উলুটা থেমে গেল কেন? বরণ কি বন্ধ হয়ে গেল নাকি? আরে যমুনা, নতুন বউকে নিয়ে আয়, নতুন বউয়ের মুখটা দেখিয়ে একটু। যমুনা তুই এক কাজ কর তো, তুই বরণ টরণ সেরে তাড়াতাড়ি ওপরে যা, ওই আলমারি থেকে সোনার নেকলেস নিয়ে আয়। আরে বাবা, যে সে ব্যাপার নয়, আমাদের রকি বিয়ে করে এসছে, রকির বউকে সোনার নেকলেস দিয়ে মুখ দেখবো তো না? বুঝতে পারছেন, সব কিছু কিরকম চুপচাপ হয়ে গেল, থেমে গেল কেন? আরে যমুনা কোথায় গেলি, কি হলোটা কি আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা, রকি আর্চাকে বিয়ে করেছে? রকি, রকি তুই কাকে বিয়ে করেছিস? দুধ কলা দিয়ে আমি কাল সাপ বসেছি। রকি, তুই এই মেয়েটাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছিস? জেঠু, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে তুমি ওকে বরণ করে বাড়িতে তুলবে, ওকে বাড়িতে জায়গা দেবে। জেঠু প্লিজ। অসম্ভব, এই বাড়িতে ওর জায়গা হতে পারে না। দাদা তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর্চা কোত্থেকে এলো? ওই মেয়েটা এই বাড়িতে ঢুকবে না রকি, ওই মেয়েটা এই বাড়িতে ঢুকবে না, কিছুতেই ঢুকবে না। বেশ, আমি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। আসলাম জেঠু। দাঁড়াও, বাবা আপনি ওকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ওকে থাকার জায়গা দেবেন। যমুনা, যমুনা তুই এই মেয়েটাকে ঘরে ঢোকাচ্ছিস? তুই খাল কেটে কুমির আনছিস? যমুনা তুই বুঝতে পারছিস না যে এই মেয়েটা আমাদের ক্ষতি করে দেবে, সঙ্গীতের ক্ষতি করবে, তোর ক্ষতি করবে? এই মেয়েটা ভালো না, সর্বনাশ করে দেবে আমাদের সংসারের।
নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছো। কখন বিয়ে করেছো তোমরা? কবে বিয়ে করেছো বলো আমাকে। বাবা বাবা আপনি উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। জেঠু জেঠু আমি আর্যার বাড়ির লোকের অনুমতি নিয়ে আর্যাকে বিয়ে করেছি। কি? আর্যার বাবা মা চেয়েছিল অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দিতে, আমাকে ঘর জামাই রাখতেও চেয়েছিলেন, কিন্তু জেঠু আমি রাজি হইনি। জেঠু